তৈয়ব বুঝতে হলে অনেক কথা আছে, অনেক, একটা দুটো কথা না, কারণ তৈয়বের ব্যাখ্যা অনেক। খাবারটা তাজা কিনা, খাবারটা খাঁটি কিনা, খাবারটা উৎকৃষ্ট কিনা, অবিকৃত কিনা, আল্লাহ যেভাবে দিয়েছেন তেমন কিনা, এবং এবং ওই লোকটা এই খাবার খেয়ে ক্ষতিগ্রস্ত হবে কিনা। যদি এমন হয় যে খাবার ঠিক আছে কিন্তু উনি ঠিক নাই, যেমন একজন রুগী, তার ডায়াবেটিস 22, এখন খেজুর খেলে তার সুগার আরও বেড়ে যাবে, তা এখন এই খেজুরটা তার জন্যে কি তৈয়ব হবে কিনা? হালাল হবে, তবে তৈয়ব হবে কিনা? না। বলেন হবে কিনা তৈয়ব? সবাই বলেন হবে। হ্যাঁ, গুড, এইটা বুঝতে হবে, কথা বলেন, আমি যখন জিজ্ঞেস করবো তখন। তাহলে এটা তৈয়ব হবে? বলেন, সবাই বলেন না। তৈয়ব হবে? হ্যাঁ। তাহলে এখন এই মুহূর্তে তার জন্য মধু তৈয়ব হবে না। কেন? মধু খেলে তার চিনি বেড়ে যাবে, ভাত খেলে তার ডায়াবেটিস বেড়ে যাবে, তাহলে ভাতও তৈয়ব হবে না। রুটি খেলেও ডায়াবেটিস বেড়ে যাবে, ফল খেলেও ডায়াবেটিস বেড়ে যাবে, দুধ খেলেও ডায়াবেটিস বেড়ে যাবে, আর চিনি খেলে তো বেড়ে যাবে। তাহলে এই খাবারগুলো এখন তার জন্য তৈয়ব নয়। কিন্তু যার সুগার নর্মাল, তার জন্যে সে যদি একটা ভালো ভাত খায় খেতে পারবে, সে যদি একটা ভালো খেজুর খায়, উৎকৃষ্ট খেজুর খেতে পারবে, সে যদি একটা উৎকৃষ্ট মধু খায়, তৈয়ব মধু খেতে পারবে। তাহলে সর্বোৎকৃষ্ট হচ্ছে তৈয়ব, সর্বোৎকৃষ্ট। তৈয়ব মানে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম। যেমন চরিত্র, সবচেয়ে উত্তম চরিত্র তৈয়ব। উত্তম আমল, সবচেয়ে উত্তম আমল তৈয়ব, মানে সবচেয়ে উত্তম। বুঝতে পারছেন? তো কোরআনে অনেকবার, 40 বারেরও বেশি বা 44 বারেরও বেশি তৈয়ব শব্দটি এসেছে, বিভিন্ন ক্ষেত্রে তৈয়ব শব্দটি এসেছে। তাহলে তৈয়ব শব্দটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দুঃখজনকভাবে আমরা ওই তৈয়ব নিয়ে এত ভাবি না। তো উনি একটা বই লিখছে তৈয়বের উপরে, মুফতি তহা, হ্যাঁ, উনি এসেছিলেন। তো এইটা আপনারা আলোচনা শুনবেন এবং আমরা আবার আপলোড দিব, এবং ওই বইটা আমরা ছাপাবো ইনশাল্লাহ। আমি আমার টিমকে দিয়েছি, ওখানে কোনো কারেকশন থাকলে বা কোনো অ্যাড করতে হলে তো তার সাথে কথা বলে আমরা এই করব, তার বইটা আমরা আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ। এবং এটা আমি বলেছি যে ইংরেজিতেও আমরা অনুবাদ করব এবং সারা পৃথিবীতে এটা ছড়ানো হবে ইনশাল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।